আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজ আমরা কথা বলবো সাহারি ও ইফতারে আমরা যেই ভুলগুলো করে থাকি, যেগুলোর কারণে আমরা ভয়াবহ বিপদের সম্মুখীন হই, অসুস্থ হই, রোগ বাসা বাঁধে আমাদের শরীরে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভুল খাবারের সময় করতে নিষেধ করেছেন, খাবারের বেলায় এই ভুলটি করতে নিষেধ করেছেন এবং একটি হাদিসের মাধ্যমে আমরা এটার সমাধান জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাহারি ও ইফতার অনেক বরকতময় একটি খাবার। রমজানের এই দুইটি সময় মুমিনের জন্য খুশি এবং আনন্দের সময় হয়ে থাকে। সাহারি ও ইফতারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণে যেভাবে খেতে বলেছেন, আমরা যদি সেভাবে খেতে পারি তাহলে আমাদের জন্য খাবারটা হবে স্বাস্থ্যের জন্য উপকারী এবং খাবারটা আমাদের জন্য উপকারী হবে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভুলটি করতে নিষেধ করেছেন সেই ভুলটি যদি আমরা করে থাকি তাহলে আমরা খাবার খেয়েও অসুস্থ হয়ে যাব। যেই খাবার খেলে, যেইভাবে খেলে আমরা অসুস্থ হয়ে যাব, আমরা এই হাদিস থেকে সেই বিষয়টাই সতর্ক থাকবো, সেই বিষয়টাই জানবো যে কিভাবে আমরা খাবার খাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি দাওয়াত করালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বাড়িতে দাওয়াত খেতে গেলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন ব্যক্তিকে নিয়ে গেলেন। সেই ব্যক্তিকে নিয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেতে বসলেন, দস্তরখানায় বসলেন, খাবার যখন শুরু হলো, তখন ওই ব্যক্তি এমনভাবে খাবার শুরু করলেন, এমনভাবে খেতে শুরু করলেন যে সবার থেকে বেশি তিনি খুব তাড়াহুড়ো করে খাচ্ছেন। মনে হচ্ছে যে কয়েক দিনের মনে হয় সে অনাহারী, এরকমভাবে খুব দ্রুত খাচ্ছেন, খুব বেশি পরিমাণে খাচ্ছেন। এমনকি তিনি এত পরিমাণে খাবার খেলেন, ওই মজলিসের মধ্যে সবচেয়ে বেশি খাবার তিনি খেলেন, অনেক পরিমাণে খাবার খেলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন তাকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে হবে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি তাকে জিজ্ঞেস করলেন না বা কিছু বললেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষকে সামনাসামনি তার ভুল তাকে ধরিয়ে দিতে গেলে সে লজ্জা পাবে। কারো সামনে যদি ভুল ধরিয়ে দিতে যায় তাহলে সে লজ্জা পাবে, এমনকি সে শত্রু হতে পারে। এজন্য তার ভুলটাকে তাকে নির্জনে পার্সোনাল ভাবে তাকে বলাটাই ভালো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথা মনে করে তিনি সুযোগ খুঁজতে লাগলেন যে কখন সে ব্যক্তিকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকা সেই ব্যক্তিকে তিনি এই কথাগুলো বলবেন। যখন লোকজন সব চলে গেল, নির্জন একটা জায়গা পেলেন, পাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সময় কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমি তোমাকে বলা প্রয়োজন বোধ করছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অতি পরিমাণে খাবার খায়, বেশি পরিমাণে খাবার খায়, পেট ভরে খাবার খায়, সে অসুস্থ হয়ে পড়ে, সে সুস্থ থাকতে পারে না। এমনকি পৃথিবীতে যে মানুষগুলো বেশি দিন বেঁচেছে, বেশি দিন পর্যন্ত সুস্থ ছিলেন, প্রত্যেকটা মানুষের জীবনের ইতিহাস ঘাটলে দেখা যায় যে তারা অল্প পরিমাণে খাবার খেতেন, অল্প পরিমাণে খাবার গ্রহণ করতেন, যার কারণে মানুষগুলো সুস্থ থাকতেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অল্প পরিমাণে খাবার খায় তারা সুস্থ থাকতে পারে এবং সুস্থ থাকে। তুমি তোমার খাবারের প্রতি নিয়ন্ত্রণ আনো, কারণ তুমি যে খাবারটা অধিক পরিমাণে খাবে সেই খাবারটা তোমার জন্য ক্ষতি বয়ে আনবে। আমরা যে খাবার গ্রহণ করি সেটা মূলত আমাদের শরীরে শক্তি যোগানোর জন্য, সুস্থ থাকার জন্য, চলার জন্য আমরা খাবার খেয়ে থাকি। কিন্তু এই খাবারটা যদি অধিক পরিমাণে খেয়ে ফেলি তাহলে এই খাবারটাই আমাদের জন্য বিষে পরিণত হয়, ক্ষতিতে পরিণত হয়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ব্যক্তি অধিক পরিমাণে খাবার খায় সে কখনো সুস্থ থাকতে পারে না, তুমি অল্প পরিমাণে খাবার গ্রহণ করবে। তখন সে ব্যক্তি বলল যে আপনি আমাকে লোকের সামনে কথাটুকু না বলে আমাকে পার্সোনালভাবে বললেন, এতে আমি অনেক সন্তুষ্ট হয়েছি, অনেক খুশি হয়েছি। আসলে আমার সামনে যখন খাবার আসে তখন আমি আর সহ্য করতে পারি না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি মুখরোচক খাবার দেখলে, সুন্দর খাবার দেখলে আমি খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার নফসের উপর, তোমার নিজের চাহিদার উপর নিয়ন্ত্রণ রাখবে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় যে তুমি বেশি পরিমাণে খাও, খেয়ে মানসিক এবং শারীরিক দুটোতেই তুমি অসুস্থ হয়ে পড়ো, যাতে করে তুমি ইবাদত করতে না পারো।
তখন তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি সবসময় তোমার নফসের উপর নিয়ন্ত্রণ রাখবে, তোমার চাহিদার উপর নিয়ন্ত্রণ রাখবে। তুমি মনে রাখবে যে তোমার খাবারটাকে তুমি যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমার আর কোনো অসুখ হবে না, রোগ হবে না, খাবারটাই তোমার জন্য শেফা হয়ে যাবে। এবং তোমার নফসের উপর যদি তুমি নিয়ন্ত্রণ রাখতে পারো, তোমার অন্যান্য কাজগুলোও সফল হয়ে যাবে, অন্যান্য কাজগুলো তুমি ভালোভাবে করতে পারবা। তখন ওই ব্যক্তি বলল যে আমি যখন খাবার খাই কিংবা আমার এত খাবার খেয়েও আমার শরীরে শক্তি থাকে না, বা আমি অসুস্থ হয়ে পড়ি, বা আমার খিটখিটে মেজাজ থাকে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যখন খাবার খাবে তখন তুমি সাথে সাথে খেয়েই শুয়ে পড়বে না, খাবার অল্প পরিমাণে খাবে এবং খেয়েই সাথে সাথে শুয়ে পড়বে না। এবং যখন তোমার সামনে খাবার আসবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ, এই খাবারটার মধ্যে যতটুকু পরিমাণ আমার দেহের জন্য স্বাস্থ্যকর হবে, আমার জন্য উপকারী হবে, যতটুকু খাবার আমার জন্য কল্যাণকর হবে, ততটুকু খাবার তুমি আমাকে গ্রহণ করাও এবং ততটুকুই যেন আমি খেতে পারি। তুমি সবসময় আল্লাহ তাআলার কাছে এই দোয়াটুকু করবে এবং খাবারের পরে তুমি সাথে সাথে শুয়ে পড়বে না, ধীরস্থিরভাবে আস্তে আস্তে করে একটু হাঁটা চলা করবে, তাতে করে তুমি অসুস্থ হয়ে পড়বে না। আমরা সাহারিতে এবং ইফতারে আমরা যে খাবার খাচ্ছি, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক উল্টোটা করতেছি। আমরা ইফতারে আমরা যে সমস্ত খাবার খাচ্ছি, তেল, ভাজা পোড়া, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এই সমস্ত খাবারগুলো আমরা খাচ্ছি। এগুলো যদিও মুখরোচক, এগুলো মূলত আমাদের জন্য একেবারেই অস্বাস্থ্যকর এবং বিপজ্জনক খাবার। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ইফতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে ইফতার করতেন, সাহারি করতেন, সেটা হচ্ছে ইফতারে তিনি অল্প পরিমাণে খাবার গ্রহণ করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং খাজুর দিয়ে তিনি ইফতার করতেন। খাজুরটা খেয়ে তিনি খাজুর খেতেন, পানি খেতেন, তারপরে নামাজ পড়তেন, নামাজের পরে তিনি খাবার গ্রহণ করতেন, যেটাই স্বাভাবিক খাবার ছিল সেটা গ্রহণ করতেন। তাই আমি সকলকে বলবো, আমরা ইফতারে অন্ততপক্ষে যেন আমরা খাজুরটা গ্রহণ করি, কিংবা সুস্বাদু যেই খাবারগুলো আছে, ফল আছে, সেগুলো আমরা খেতে পারি, কিন্তু এই তৈলাক্ত খাবারগুলো যেন আমরা অ্যাভয়েড করি। এবং সাহারিতে আমাদের অনেকের একটা ধারণা যে আমরা যদি অধিক পরিমাণে খাই তাহলে সারাদিন শক্তি পাবো। এটা সম্পূর্ণই ভুল। আপনি আপনার পেট ভরে কখনোই খাবেন না। রাতে সাহারিতে যখন খাবার খাবেন, পেট অর্ধেক অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আপনি খাবার খাবেন, পেটে অনেক ক্ষুধা আছে এখনো, ওই সময় আপনি উঠে যাবেন। তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন, আপনাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাবারের যে রুটিন, খাবারের তালিকা, এগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভুলটি করতে নিষেধ করেছেন সেটা হচ্ছে খাবার অতিরিক্ত গ্রহণ না করা, অতিরিক্তভাবে খাবার গ্রহণ না করা, বেশি পরিমাণে পেট ভরে খাবার না খাওয়া, এবং খাবার খেয়ে সাথে সাথে শুয়ে না যাওয়া। এবং সাহারিতে খাবার খাবেন আপনি সবার শেষে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, হাদিস শরীফের কথা, খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাবারের পরে 100 আয়াত তেলাওয়াত করার সময় থাকতো আজানের। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার শেষ, আজান হবে, এর মাঝে 100 আয়াত তেলাওয়াত করার সময় থাকতো। সেটা 7 থেকে 8 মিনিট কিংবা 10 মিনিট সময়ের মতো হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহারিতে তোমরা দেরি করো, ইফতারিতে তোমরা তাড়াতাড়ি করো, আজানের সঙ্গে সঙ্গেই তোমরা ইফতারি গ্রহণ করো। তাই আমরা সবাই সচেতন থাকব, খাবারটা অধিক পরিমাণে গ্রহণ করব না, এবং সাহারি এবং ইফতারিতে সুষম খাবার, স্বাস্থ্যকর খাবার, তৈলাক্ত ভাজা পোড়া এগুলো অ্যাভয়েড করে স্বাস্থ্যকর খাবার খাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের বরকত দান করুন। মাহে রমজানের এই খাবারগুলো নিয়ন্ত্রণ করে খেয়ে আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।